সালামু আলাইকুম, দিস ইজ আসিফ হিয়ার ফ্রম মাল্টা। তো আজকে আমি একটা টপিক নিয়ে ডিসকাস করতে আসছি। টপিকটা অনেকেই আমাকে মেসেঞ্জার নক করেছে, অনেকে আমাকে কল করেছে, অনেকে আমার ইউটিউব ইউটিউবে কমেন্ট করে জিজ্ঞেস করেছে যে ভাই, আমি মাল্টাতে গিয়ে বা মাল্টাতে আহ, আসার আগে কিভাবে অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করব। কারণ আমরা জানি অ্যাকোমোডেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক সবার আগে কিন্তু আমাদের অ্যাকোমোডেশনই অ্যারেঞ্জ করতে হবে, কারণ অ্যাকোমোডেশন থেকেই সব প্রসেসিং স্টার্ট হয়। অ্যাকোমোডেশন যদি না হয়, আপনি আপনার টিআরসি টাইমলি করতে পারবেন না, আপনি আপনার জব প্লাস টাইমলি করতে পারবেন না। সো অ্যাকোমোডেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করার জন্য অনেকে অনেক কিছুই ফেস করে। তো আজকে আমি ভাবলাম যে এটা এটা কীভাবে আপনারা অনেক ইজিলি করতে পারেন, কিভাবে আপনারা অনেক তাড়াতাড়ি আপনাদের অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করতে পারেন, সেটা নিয়ে আমি আজকে ডিসকাস করব। তো আমি সবসময় বলি যে আপনারা যদি বাংলাদেশ থেকে যদি আপনাদের অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করে আসতে পারেন, তাহলে এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। আর যদি না পারেন, কোনো সমস্যা নেই, আপনারা এখানে আসার পরও আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনারা যদি দেশে থাকেন, যখন আপনারা দেশে থাকেন, বাংলাদেশে থাকেন, তখন যদি এখানে আপনাদের বিশ্বস্ত কেউ থাকে, তার মাধ্যমে যদি আপনারা অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করতে পারেন, তাহলে ভালো। বাট এখন যদি কেউ না থাকে, তাহলে তো কিছু করার নেই। আর আপনি তো বিশ্বস্ত বা আপনি যাকে চিনেন না, তাকে তো আর অ্যাকোমোডেশনের জন্য আপনি টাকা দিতে পারবেন না। দেয়া উচিতও না আমার মনে হয়। তো আমি বলবো যে আপনারা দেশে আসেন, মাটাতে আসেন, এসে কয়েকদিন হোটেল স্টে করে দেন বিভিন্ন মাধ্যম আছে। যেমন আমি যদি প্রথমে বলি, আপনার যে ইউনিভার্সিটি বা যে কলেজে আপনার অ্যাডমিশন হবে, আপনার প্রথমে আপনারা সেখানে যাবেন। গিয়ে সেখানে যারা ফ্রন্ট ডেস্কে থাকে বা স্টুডেন্ট কাউন্সিলর থাকে, গিয়ে ওদের সাথে কথা বলবেন অ্যাকোমোডেশন নিয়ে। তারাই আপনাকে অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করে দিবে। ইউনিভার্সিটি বাদে এখানে তার এমন না যে বাংলাদেশের মতো আপনি লিফলেট দেখে দেখে বাসা খুঁজবেন, এখানে ওটা পসিবল না। এখন আপনার করতে হবে কি, যেটা বাংলাদেশে যে কমিউনিটি আছে, ফেসবুক বিভিন্ন গ্রুপ আছে, সেখানে আপনার পোস্ট করতে হবে। যদি আপনি একজন হন, আমি একজন বা দুইজনের কথা বলতেছি, আপনার সিট লাগবে। যদি 4-5 জন থাকেন, ওটার কথা আমি পরে বলতেছি। তো আপনি যদি একজন হন বা যদি আপনারা 2জন হন, তাহলে আপনার সিট খুঁজতে হবে। তো আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন যে আমার এটা বাসা দরকার, আমি মাত্র মাল্টায় আসলাম, এখানে স্টে করতেছি, বা যে লোকেশনে দরকার সেই লোকেশন আপনি মেনশন করে আপনি একটা পোস্ট করতে পারেন। হ্যাঁ, এরপর যদি আপনারা 3-4 জন একসাথে থাকেন, যে আপনি দেশ থেকে আসছেন বা সেম এজেন্সি থেকে আপনি আসছেন, 3-4 জন আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো, তাহলে আমি রিকমেন্ড করব যে এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে আপনারা এখানে অনেক এজেন্সি আছে। হ্যাঁ, কুইকলেটস, তো এই টাইপের বিভিন্ন এজেন্সি আছে যারা আপনাকে বাসা অ্যারেঞ্জ করে দেয়, কিন্তু একটা এজেন্সি ফি দিতে হবে। এখন ঘুরে ফিরে দেখা যায় অনেক ম্যাক্সিমামে কিন্তু আপনার এজেন্সির মাধ্যমে বাসা নেই, কারণ বাসা খুঁজে পাওয়া যায় না। মনের মতো বাসা খুঁজে পাওয়া যায় না। এখন আপনার যদি একটা ভালো মানের বাসা ম্যাটার করে, তাহলে আপনার দেখা যায় এজেন্সি ধরতে হবে। এখন আপনার আসতে পারে যে এজেন্সি ফি দিতে হবে, তা এর মধ্যে অনেক টাকা যাবে। এখন এখানে বাসাটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যদি পরিবেশ ভালো চান, তাহলে দেখা যাচ্ছে আপনার এজেন্সি ধরে একটা বাসা নিতে হবে, এজেন্সি ফি দেওয়া লাগবে। এজেন্সি ফি সাধারণত হয় আপনার যে বাসা ভাড়াটা হয়, তার হাফ হচ্ছে এজেন্সি ফি হয়। আমি এজেন্সি রিকমেন্ড করি না, কিন্তু আপনার এটাও মাথায় রাখতে হবে যে আপনার যত তাড়াতাড়ি সম্ভব বাসা অ্যারেঞ্জ করতে হবে। আপনি যত দেরি করবেন, তত আপনি বাসার হাউস অথরিটি পাবেন না। কারণ আপনি যদি বাসা ম্যানেজ করতে না পারেন, তাহলে আপনি বাসাতে উঠতে পারবেন না। তার মানে আপনি হাউস অথরিটি পাবেন না, হাউস অথরিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি বাসায় উঠলে যে আপনি হাউস অথরিটি পেয়ে যাচ্ছেন তা কিন্তু না, হাউস অথরিটি আসতেও কিন্তু একটা সময় লাগে। তাহলে ওখানে দেরি হয়ে যাচ্ছে। আর আপনার ভিসা থাকবে 3 মাস, এই 3 মাসের মধ্যে আপনার টিএসসির জন্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে অনেক প্রসেসিং কিন্তু থাকে। হ্যাঁ, আপনার টিআরসির জন্য দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স করতে হবে, আপনার বাসার হাউস অথরিটি লাগবে, আপনার মেডিকেল লাগবে, তো অনেক ডকুমেন্টস থাকবে। তার মধ্যে আমরা ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে যারা আসি, তারা দেখা যায় ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংক স্টেটমেন্ট দেখায়।
একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এখানে টিআরসির জন্য কিন্তু জমা দিতে হবে। আমি কিন্তু একটা ভিডিও মেক করছি, সেখানে আমি মেনশন করছি কী কী জমা দিতে হবে। তো আপনার ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু টিআরসিতে অ্যাপ্লাই করার সময় আপনার দেখাতে হবে যে আপনার যে টাকা আপনি ভিএফএসে দেখাইছিলেন ঠিক সেম ব্যাংক স্টেটমেন্ট কিন্তু আপনার এখানেও শো করা লাগবে। এখন আপনি কিন্তু লোনটা নিছেন, আপনি ভাঙতে পারবেন না। আপনার টিওসি অ্যাপ্লাই না করা পর্যন্ত আপনার যদি লোনটা ভেঙে ফেলেন তাহলে আপনার জন্য রিস্ক। তো আমি রেকমেন্ড করব আপনি লোনটা না ভেঙে আপনার 30 লাখ টাকা দেখালেন, আপনি ওই স্টেটমেন্টটা নিয়ে চলে আসেন, যত তাড়াতাড়ি সম্ভব টিএসসিতে অ্যাপ্লাই করেন ওই স্টেটমেন্ট দিয়ে। এখন কেন তাড়াতাড়ি বলতেছি সেটা হচ্ছে, আপনি টিএসসিতে যখন অ্যাপ্লাই করবেন ওরা মিনিমাম 1 মাস পুরনো স্টেটমেন্ট অ্যাকসেপ্ট করে। 1 মাসের বেশি পুরনো হয়ে গেলে বা 2 মাস আগের স্টেটমেন্ট কিন্তু এরা অ্যাকসেপ্ট করে না। তো আমি এটা বলার কারণ হচ্ছে আপনি যদি যত তাড়াতাড়ি টিএসসির জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবেন ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিয়ে, তত তাড়াতাড়ি আপনি আপনার লোনটা অফ করে দিতে পারবেন বা হচ্ছে আপনি লোনটা বন্ধ করে দিতে পারবেন। এটা আমি বলতেছি যাদের লোন নিয়ে স্টেটমেন্টটা দেখাইছেন তাদের জন্য। তাইলে এবার এটা গেল। এখন আপনারা যদি 3-4 জন একসাথে যদি বাংলাদেশ থেকে আসেন বা আপনারা ফ্রেন্ডস সার্কেল বা সেম এজেন্সি থেকে বা দেখা যাচ্ছে এখানে এসে পরিচয় হয়েছে একসাথে ইউনিভার্সিটিতে, একসাথে বাসা খুঁজতেছেন, তাহলে আপনারা 3-4 জন একসাথে হয়ে একটা বাসা খুঁজেন, একটা অ্যাপার্টমেন্ট নিয়ে নেন। সেটাতে আপনারা 4 জন থাকবেন। সেটার জন্য আপনারা এখানে বিভিন্ন এজেন্সি আছে, এজেন্সিতে যোগাযোগ করে ওরার সাথে সাথে আপনি অ্যামাউন্টও বলে দেবেন যে আমার 1000 ইউরোর মধ্যে বা 900 ইউরোর মধ্যে একটা বাসা দরকার, 4 জন থাকবো আমরা। আপনি অ্যামাউন্টটা বলে দেবেন, ও দেখা যাবে 1 দিনের মধ্যেই আপনাকে বাসা অ্যারেঞ্জ করে দিবে। সো আমি রিকমেন্ড করব আপনারা এদিক ওদিক না করে যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসে বাসাটা আগে ম্যানেজ করেন। আপনার অন্য সব কিছু রাখেন, আগে বাসাটা ম্যানেজ করেন, নিজের উপর একটা ছাদ ম্যানেজ করেন, তারপর অন্যান্য কাজে আপনি অনেক তাড়াতাড়ি সব কিছু করতে পারবেন। তো এটাই হচ্ছে আমার রিকমেন্ডেশন। আর আমার মনে হয় আমি বুঝাতে পারছি আপনাদেরকে যে কীভাবে আপনারা বাসা ম্যানেজ করতে পারেন। আপনারা চাইলে যদি এজেন্সি ছাড়া আপনারা বাসা খুঁজতে চান তাহলে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে যাবেন। ফেসবুক মার্কেট প্লেসে গিয়ে সেখানে আপনারা যে লোকেশনে থাকবেন সেই লোকেশনটা সিলেক্ট করেন, এরপর দেখা যাবে আপনার কাছে রিকমেন্ডেশন আসবে। ওখান থেকে আপনি বেছে নিতে পারবেন যে বেছে নিয়ে আপনি ডিরেক্টলি মালিকের সাথে কথা বলবেন। তো আপনি যদি ডিরেক্টলি মালিকের সাথে কথা বলতে পারেন তখন আপনার এজেন্সি ফি দিতে হবে না। যদি এজেন্সির মাধ্যমে আপনি বাসা ঠিক করেন তাহলে আপনার কিন্তু এজেন্সি ফি দিতে হবে। তো আমার মনে হয় আপনি যখন বাংলাদেশ থেকে এখানে আসবেন তখন আপনার এজেন্সি ফিটা অনেক বেশি মনে হবে, বা এজেন্সি ফির জন্য দেখা যাবে আপনি হোটেলেই থাকতেছেন, ঘুরে ফিরে কিন্তু হোটেলেই অনেক টাকা খরচ হয়ে যাবে। কিন্তু আপনি আবার পরে গিয়ে আফসোস করবেন যে আসার পরপরই যদি আমি এজেন্সি ফি দিয়ে কোনো একটা বাসায় উঠে যেতাম তাহলে আমার মনে হয় আমার জন্য ভালো হতো। হ্যাঁ, যেটা আমি ফেস করছি বা আমার সাথে যারা ছিল তারা ফেস করছে, বা পরে গিয়ে আফসোস করছি আমরা। কারণ আমরা হোটেলে থেকে থেকে অনেক টাকা নষ্ট করছি, এজেন্সিকে দিব না বলে নিজেরা বাসা খুঁজতেছিলাম, কিন্তু বাসা পাচ্ছিলাম না, যদি পাইও মনের মতো হচ্ছিল না। তো পরে গিয়ে আমাদের ঘুরে ফিরে এজেন্সির মাধ্যমে নিতে হয়। তো আমি এটাই বুঝাতে চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব বাসাটা ম্যানেজ করেন, যেমনে পারেন তেমনি। আপনি সেটা হোক আপনি ইউনিভার্সিটিতে কথা বলে স্টুডেন্ট কাউন্সিলের সাথে, সেটা হোক আপনি ফেসবুক গ্রুপে, সেটা হোক আপনি ফেসবুক মার্কেট প্লেসে, বা হচ্ছে আপনি এজেন্সির মাধ্যমে। এখানে একটু অনেক ওয়ে আছে। আর আপনি এখানে আসার পরে অনেকজনকেই পাবেন যারা বাসা খুঁজতেছে। তো আপনি একসাথে সবাইকে করে একটা বাসা নিয়ে চেষ্টা করবেন যদি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা মিলে। এটাই বলার ছিল আমার। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্স তো সবসময় ওপেন, ওখানে কমেন্ট করতে পারেন আর আমি রিপ্লাই করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।